এডিসি নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নির্বাচনী সমাবেশে জনঢল। আসন্ন এডিসি নির্বাচনে কাঞ্চনপুর আসনের বিজেপি প্রার্থী শৈলেন্দ্র নাথের সমর্থনে আজ এ যাবৎকালের বড় সড় জনসমাবেশ সংগঠিত করল বিজেপি দল। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আলোচনা করতে গিয়ে প্রবীণ প্রার্থী সজ্জন ব্যক্তি শৈলেন্দ্র নাথকে বিজয়ী করার আহ্বান রাখেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, বরাবর উদ্বাস্তু বাঙালিদের সমস্যা সমাধান করা থেকে শুরু করে বিভিন্নভাবে আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছেন শৈলেন্দ্রনাথ। তার পরিপ্রেক্ষিতে তিনি না চাইলেও জোর করে শৈলেন্দ্রনাথকে প্রার্থী করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী আশাবাদী শৈলেন্দ্রনাথের মতো প্রবীণ ব্যক্তিত্বদের দ্বারা এবারে এডিসি প্রশাসন সকল অংশের মানুষের উন্নয়নের কাজ করবে। আলোচনার একেবারে শুরুতে মুখ্যমন্ত্রী যেভাবে 1980 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে প্রতিষ্ঠিত হওয়ার পর বিজেপি দল ধীরে ধীরে গোটা দেশের মধ্যে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রীভূত হয়েছে, সেই বিষয়টা উল্লেখ করতে গিয়ে দাবি করেন এই প্রথমবার এডিসিতে বিজেপি দল এককভাবে লড়াই করছে এবং এককভাবে সরকার তৈরি করার ক্ষেত্রে প্রস্তুত হয়েছে। জনজাতিদের আর্থিক উন্নয়নের জন্য যে যত কথাই বলো কেউই কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করেননি, এ দাবির সামনে এনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেন জনজাতিদের আর্থিক উন্নয়নের পরিকল্পনা অনুযায়ী রাজ্যের বর্তমান বিজেপি পরিচালিত সরকার নরেন্দ্র মোদীর মার্গদর্শনে কাজ করে চলেছে। যদিও মুখ্যমন্ত্রী আজকের আলোচনার মধ্য দিয়ে সিপিআইএম দলের দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যু উত্থাপন করেছেন, কিন্তু নজিরবিহীনভাবে আজ কাঞ্চনপুরে দাঁড়িয়ে মথার বিরুদ্ধে বা প্রদ্যোৎ কিশোরের বিরুদ্ধে অনেকটাই নরম সুরে কথা বলতে দেখা গেল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে। এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন তৈরি হয়েছে। কারণ হচ্ছে, অতি সম্প্রতি কাঞ্চনপুরে দাঁড়িয়ে প্রদ্যোৎ কিশোর যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে একের পর এক আলোচনা রেখেছিলেন, সেই বিষয়ের পর অনেকটাই আশা করছিলেন আজ হয়তো কাঞ্চনপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এগুলোর কড়া ভাষায় জবাব দেবেন। মুখ্যমন্ত্রী ছাড়াও আজকের এই জনসমাবেশে বিধায়ক যাদবলাল নাথ, প্রার্থী শৈলেন্দ্রনাথ প্রমুখ আলোচনা করেন। আগামী 12 তারিখ সকাল সকাল এখানে যারা আছেন সবাই তো যাবেনই, আপনাদের আত্মীয় স্বজন এবং অন্যদেরকেও বলবেন, খালি এই আঙ্গুলটা দিয়ে খালি একটা টিপ দেবেন, শৈলেন্দ্রবাবুর কাছে ভোট দিলে সেটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে চলে যাবে। বন্ধুগণ, অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং এবার উনি দাঁড়াতেও চাননি, কিন্তু আমরা সবাই মিলে জোর করে বললাম, না আপনি তো ভালো কাজ করেছেন, আর কাজের মধ্যে থাকলে শরীরও ভালো থাকে, আপনার শরীরও ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনার যারা পরবর্তী যারা আছেন তো থাকবেই। কাজে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবার এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে আমি একটা আহ্বান রাখতে চাই যে শৈলেন্দ্রবাবুকে এই 10দা কাঞ্চনপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত করে, এইবার যেহেতু এডিসি আমরা ফর্ম করছি, আপনারা বুঝতেই পারছেন এইরকম একটা প্রতিনিধি পাঠালে এটা কাজের কাজ হবে।